ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয় আল্লাহ মৃত প্রাণীকে হারাম করেছেন। এটাই দলিল। কোরআন বলেছে মৃত প্রাণী হারাম। হারাম কেন হারাম জানি না, কেন হারাম? আল্লাহ বলছেন হারাম, এই জন্য হারাম। ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত হারাম। কেন হারাম? আল্লাহ বলছেন হারাম, এই জন্য হারাম। কেন হারাম বলছেন সেটা আল্লাহ জানেন। সেটা কে জানেন? আল্লাহ জানেন। ওয়ালাহমাল খিনজির, শুয়োরের গোশত হারাম। আল্লাহ হারাম করেছেন, এই জন্য আমাদের জন্য হারাম। কেন হারাম সেটা আল্লাহ জানেন। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু বিশিমাল, তোমরা বামাতে খেও না। খুব খেয়াল করলে বুঝবেন। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, নিশ্চয়ই শয়তানে বামাতে খায়। এবার আপনারা বলেন তো, আমরা বামাতে খাবো না, বলেন না। নবীজি কি বলেছেন? লা তাকুলু বিশিমাল, তোমরা বামাতে খেও না। এবার বলেন আমরা বামাতে খাবো না। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, শয়তান বামাতে খায়। এবার বলেন তো কেন বামাতে খাবেন না? উত্তর হয় নাই। আমি উদাহরণ দিচ্ছি। নবীজি বলেছেন তোমরা বামাতে খেও না, সাথে এটাও বলেছেন শয়তান বামাতে খায়। এবার বলেন আমরা বামাতে খাবো না। বলেন কেন খাবো না? নবীজি নিষেধ করেছেন এই জন্য না। শয়তান বামাতে খায় এই জন্য আমরা খাবো না, এটা না। আমাদের কর্ম হবে কার সাথে? নবীজির সাথে। আমাদের কর্মের নিসবত হবে কার সাথে? নবীজির সাথে। আমাদেরকে নবীজি বলছেন বাবাতে খেও না, আমরা বাবাতে খাবো না। কেন বাবাতে খাবো না? নবীজি নিষেধ করেছেন এই জন্য খাবো না। নবীজি কেন নিষেধ করেছেন? শয়তানে বাবাতে খায় এই জন্য নিষেধ করেছেন। তাহলে নবীজি নিষেধ করার কারণ হলো শয়তানে বাবাতে খায়, আর আমাদের না খাওয়ার কারণ হলো নবীজি নিষেধ করেছেন। তাহলে আমাদের কর্মের নিসবত সম্পর্ক কার সাথে? নবীজির সাথে। নবীজির নিষেধ করার কারণ কার সাথে? শয়তানের খাওয়ার সাথে। কথা কি বুঝতেছেন? সুতরাং আল্লাহ হারাম করেছেন যে এই জিনিসটা আমরা কেন নেব না? আল্লাহ হারাম করেছেন, এর বাহিরে কোনো কারণের দরকার হয় না। কেন হারাম করেছেন সেটা আল্লাহ ভালো জানেন। আজকে আমার আলোচনার বিষয় হলো মাদক। মাদক ইসলামে হারাম। বলেন মাদক ইসলামে হারাম। নিশ্চয় আল্লাহ মাদককে হারাম করেছেন। নিশ্চয় আল্লাহ মাদককে কি করেছেন? কেন হারাম করেছেন? সবাই বলেন আল্লাহ ভালো জানেন। কেন হারাম করেছেন? আল্লাহ ভালো জানেন। সাদা পানি হালাল, ড্রিঙ্কস হালাল, ফলের জুস হালাল, আবার আঙ্গুর দিয়ে তৈরি করা মাদক হারাম, খেজুর দিয়ে তৈরি হওয়া মাদক হারাম। এটা কেন হারাম হলো এটা আল্লাহ ভালো জানেন। সুতরাং হারাম কেন, এটার প্রধান কারণ হলো আল্লাহ হারাম করেছেন, এই জন্য হারাম। পক্ষান্তরে মাদক এমন এক জিনিস, মাদক এমন এক জিনিস যাকে শরীয়তের ভাষায় পণ্য বলে না। এখানে দাওরে হাদিস ইফতা পর্যন্ত মাদ্রাসার মসজিদ, অনেক উলামায়ে কেরাম ছাত্র ভাইয়েরা আছেন। মাদক লা শাই, এটা কোনো শাই না, শাইয়ের আওতায় পড়ে না। মাদক কোনো পণ্যের আওতায় পড়ে না, কারণ এটা শরীয়ত এটাকে পণ্যের আওতায় ধরে নাই। এই জন্য যে কোরআন অকট্টভাবে বলেছেন ইন্নামাল খামরু নাজিসুন, নিশ্চয় মাদক হলো নাপাক। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি এই কথা যে মাদককে আল্লাহ হারাম করেছেন, কিন্তু কোরআনে কারীমে সূরা মাঈদায় দুইটা আয়াতে আল্লাহ মাদকের যেই বর্ণনা দিয়েছেন, এই বর্ণনাকে মুফাসসিরিনে কেরাম আলোচনায় এনে বলেন আল্লাহ এই আয়াতে 10 কারণে মাদক হারাম করেছেন। আপনাদের গায়ে লাগে নেই? বুঝেন নেই? কয় কারণে? কোন একটা জিনিস হারাম হওয়ার জন্য 10 কারণ লাগে? আল্লাহ হারাম করেছেন এটাই তো হারাম। কারণ কি? কারণ দরকার নাই। কিন্তু এই দুই আয়াতে মাদকের যে বর্ণনা, এই বর্ণনা থেকে মাদক 10 কারণে হারাম হয়। মানে 10টা আলাদা আলাদা পণ্য এখানে একত্র করলে ওই 10টা আলাদা আলাদা হারাম হওয়া পণ্য যতটা হারাম হয়, মাদক একাই ততটা হারাম। মাদক একাই তত শক্ত হারাম। সারা দুনিয়াতে
তিনটা জিনিস দিয়ে মানুষ পাগল করা যায়। সারা দুনিয়ায় মানুষ পাগল হয় কয় জিনিস দিয়া? তিন জিনিস। ইসলামের ইতিহাস যদি আপনারা খোঁজেন তো দেখবেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, যিনি ফিলিস্তিনের মসজিদে আকসা বিজয় করেছিলেন, ক্রুসেড যুদ্ধের প্রধান নায়ক ছিলেন যিনি, তার জীবনী পড়ে আমি যে তিনটা জিনিস পেয়েছি, উনি এই তিন জিনিসের সংস্রবে জান্নাই বলেই উনি এত অল্পতে বিশাল জামাতের মোকাবেলে বিজয় এনেছেন। তিনটার পিছনে পড়েন নাই। আর ওই তিন জিনিস মানুষকে পাগল করা যায়। এক নাম্বার হলো টাকা। এক নাম্বার কি? টাকা। দুই নাম্বার হলো নারী। তিন নাম্বার হলো মাদক। টাকা, নারী, মাদক, এই তিন জিনিস দিয়ে মানুষ পাগল হয়, পাগল করা যায়, মানুষকে কেনা যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়, মানুষকে উল্টা পথে পরিচালনা করা যায়। কিন্তু সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর জিন্দেগি পড়ে আমি যা পেয়েছি, উনি এই তিনটার কোনোটাতে টাচ করেন নাই, এজন্য উনি বিজয়ী হয়েছেন। আজকে চোখ বাঁধেন, চোখ বন্ধ করে দেখেন, বাংলাদেশের পুরো বলাও কঠিন সময় এমন এক জায়গায় গিয়ে ঠেকছে, আমাদের সময় এমন এক জায়গায় গিয়ে এসে উপস্থিত হয়েছে, বলাও কঠিন। আমাদের দেশ রক্ষার বাহিনী যারা, একটা সময় আমি সেই এলাকায় ইমামতি করতাম, ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকায়। বহু সৈনিকদের সাথে আমার পরিচয় আছে, অনেকেই মিশনে গিয়েছেন বিদেশে। এমন লোক পেয়েছি মিশনের একটা দিন বাকি ছিল না যেই দিন তাদের রুমে বহুবিধ আকৃতির, বহু কোয়ালিটির মাদক তার সামনে পেশ করা হয়নি। এটা একটা কমন প্রস্তাবনা, মাদক, মদ খাও, নারী নেও, জুয়া, আড্ডা, পয়সা, সবকিছুর মধ্যে আমাদের পুরা জাতি ডুবে গেছে। ভাইয়া, মাদক জঘন্যতম হারাম জিনিস। মাদককে হাদিসে আসছে এটা সমস্ত অপকর্মের জড়, সমস্ত অপকর্মের জড়, মূল, একদম শিকড়। কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম, এক মহিলা যুবক একজনকে ধরে নিয়ে গেছে, নিয়ে হাতে একটা তরবারি আর এক বোতল মদ দিছে, দিয়ে বলতেছে তুই হয়তো আমার সাথে জেনা করবি, আর না হয় এই ছুরি দিয়ে এই বাচ্চাটাকে মেরে ফেলবি, আর না হয় মদের বোতলটা গিলে ফেলবি। এই তিনটা বাহিরে তোর কোনো অপশন নাই, হয়তো মদ খাইবি, না হলে আমার সাথে তুই জেনাই করবি, আর না হলে এই নিষ্পাপ শিশুটাকে মেরে ফেলবি। তো সে অঙ্ক করে দেখলো, জেনা করবো, এত বড় অন্যায় করবো, একটা বাচ্চা মেরে ফেলবো, এত বড় অন্যায় করবো, যা মদই তো এক বোতল খেয়ে লাই। তো সে মদের বোতলটা খেয়ে ফেলছে। মদ খাওয়ার পরে তার দেমাগ এমন ভাবে সলব হয়ে গেছে, সে এমন পাগল হয়ে গেছে যে সে ওই মহিলার সাথে জেনাও করেছে, আবার ছুরি নিয়ে বাচ্চাটাকে হত্যাও করেছে। তার মানে সে মাদকের কারণে তিনটাই যুক্ত হয়েছে। যদি যে কোনো একটা নিত অন্য দুটার, তাহলে সে হয়তো বাকি দুটো থেকে বেঁচে যেত, কারণ মাদক সব অন্যায়ের জড়। এজন্য মাথা নষ্ট করা যারা, নষ্ট করতে চায় যারা, এরা মাদক পেশ করে। আবার এর দ্বারা অনেক কঠিন কাজ নেওয়া যায়। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশে ওই যে রাস্তার নিচে নিচে ময়লা ড্রেন আছে না, পানির ড্রেন, এগুলো যারা পরিষ্কার করে এদেরকে কি বলে? মেথর। এই মেথররা মাঝে মধ্যে হিটে না আইনে কাম করতে পারে না। এজন্য দেশের দায়িত্বশীলরা অনেক সময় মেথরদেরকে মদ খাওয়াইয়া নামায়, তো খা তারপরে নাম, কারণ এটা খাইলে যার মধ্যে কি আসে? জোশ আসে। আসলে জোশ আসে না, বরঞ্চ তার হিতাহিত পায়, জন্য সে নিকৃষ্ট কাজটা করতে পারে। অনেক সময় খাওয়াইয়া করায়। যাহা হোক, বলার উদ্দেশ্য হলো মাদক সমস্ত অন্যায়ের জড়, অপকর্মের জড়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে যে দুটি আয়াত, সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত, মাদকের যে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনায় 10 কারণে মাদক হারাম। আল্লাহ কোন পণ্যকে হারাম করার জন্য একাধিক কারণ বয়ান করা লাগে না।
এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন, নিশ্চয়ই মাদক হলো নাপাক। ইন্নামাল খামরু রিজসুন, নিশ্চয়ই মাদক কি? সবাই বলেন কি? আবার বলেন তো মাদক কি? আপনাদের এলাকায় কুকুর আসেনি? কুকুর, কুকুরে পেশাব করলে পেশাবগুলো কি? মাদক কি? আমরা কি এটা বলতে পারি যারা মদ খায় এরা কুকুরের পেশাব খায়? বলা যায় না। দুঃখজনক সত্য হলো জামান এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে, বর্তমান পৃথিবী এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে, ন্যায় আর ইনসাফ সৎ কাজ যারা করে তারা কোণঠাসা, আর যারা অসৎ কাজ করে অন্যায় কাজ করে তারাই বুক ফুলে চলছে। আচ্ছা আপনারা বলেন তো, সমাজে যদি সৎ লোকের অবস্থান বেশি হতো তাহলে অসৎ লোকগুলো কি দাপটের সাথে চলতে পারতো? এরা তো কুকুরের মতো লেজ নামাইয়া চলার দরকার ছিল, কিন্তু অসৎ লোকের এত বেশি ছড়াছড়ি আর কিছু সৎ লোক এত নীরব হয়ে গেছে যে এখন অসৎ লোকেরাই মুখ ফুলে চলে। অসৎ লোকের ছড়াছড়ি বেশি, সৎ লোকের নীরবতা বেশি, এই দুটোটা এখন বেড়ে গেছে। সৎ লোকের নীরবতা, কারণ ভাইও আমি আমার সততা দেখাইতে গিয়ে ইজ্জত হারাইতে পারি না, এজন্য সমাজের সৎ লোকগুলো নিজেরা চুপ হয়ে গেছেন এবং একান্তে ঘরের কোণে বসে বসে কাঁদে, আর অসৎ লোকগুলো দাপটের সাথে চলে। দেখেন ওপেন রাস্তার মধ্যে অন্য নারীর সাথে অপকর্মে লিপ্ত হওয়া মানুষটা আজকে সমাজের চেয়ারম্যান। পত্রিকায় আসছে তার বিরুদ্ধে রিপোর্ট, এলাকায় হয়েছে, তার পোস্টারিং হয়েছে, সেই লোকটা আবারও চেয়ারম্যান। এই জনগণে বানাইছি, বুঝেন নাই? নির্লজ্জ এমন এক জায়গায় গিয়ে আমরা টেকছি। আরে এই লোকটা তো বিয়ের রাস্তায় নেমে চেহারা দেখানো, চেহারা কিন্তু ভেনো কথা না। এই লোকটা তো রাস্তায় নেমে চেহারা দেখানোর কথা না। এই লোকটা আবার ভোটে প্রার্থী হয়েছে এবং এলাকার মানুষের ভোট নিয়ে চেয়ারম্যান হয়েছে। অসততার কোন জায়গায় গিয়ে ঠেকছে দুনিয়া, আর সব লোকগুলো কোন চিপার মধ্যে আটকা পড়ে গেছে, এবার হিসাব মিলান। সব লোকগুলো কোন চিপার মধ্যে আটকা পড়ে গেছে, হিসাব মিলান। আমি যে কথাটা বললাম এই কথাটা আমার চোখের সামনে, আমার জানা শোনা, নাম বলে দিতে পারবো সেই চেয়ারম্যানের, কোন এলাকার চেয়ারম্যান সেটাও বলে দিতে পারি। সে অপকর্মে ওপেনলি ধরা পড়েছে, তার বিরুদ্ধে পোস্টারিং এবং পত্রিকা আসছে, সেই লোক পুনরায় চেয়ারম্যান হয় কেমনে করে? কোন জায়গায় গেছি আমরা? এই জন্য মাদক ব্যবসায়ীরা সমাজে মুখ ফুলে হাঁটে। যারা মাদককে নিয়ন্ত্রণ করবে তারাই মাদকের পাচার করে। যারা মাদক নিয়ন্ত্রণ করে তারাই কি করে? মাদক পাচার করে। কারণ এটার পিছনে টাকা বেশি না, এটার মধ্যে পয়সা বেশি না, আরে এটার মধ্যে সিন্ডিকেট বেশি না। আফসোস, আমার বাড়ি ইন্ডিয়া বর্ডারের কাছে, ফেনীতে। একটা সময় তার কাটার বাউন্ডারি ছিল না, তখন আম আসতো, কাঁঠাল আসতো, সন আসতো, বাঁশ আসতো, কাপড় আসতো, খাবার দাবার আসতো। আর এখন তার কাটার বাউন্ডারি হয়ে গেছে, আমার কাঁঠাল আর এখন আসে না। এখন শুধু তার কাটার ফাঁকা দিয়ে টাকার বান্ডিল যায় আর বেড়ার উপর দিয়ে বোতলের বস্তা পাঠায়, এই ছাড়া আর কোনো কিছু আসে না এখন বাংলাদেশ। আফসোস, তারা পরিকল্পিতভাবে আমাদের এই জাতিটাকে ধ্বংস করতে চাচ্ছে। একদিকে আমাদের হাতের এই যন্ত্র, আরেকদিকে আমাদের মুখের এই বোতল, আরেকদিকে আমাদের শিক্ষার সিলেবাসটাকে ধ্বংস করা। সবকিছু হিসাব মিলান তো এই ভবিষ্যৎ প্রজন্ম এমন এক জায়গায় গিয়ে ঠেকবে, বাবুরাম সাপুরের সাপের মতো, করে না কো ডুসডাস, মারে না কো ফুসফাস, খায় শুধু দুধ পাত, করে না কো উৎপাত। এই জাতি তাতে হবে, এই অবস্থায় তৈরি হবে। এরা খালি দুধ পাত খাইব, ললিপপ ললিপপ, খালি ললিপপ খাইব, কোনো আওয়াজ করবে না, চোখের সামনে থেকে নিজের সব ছেড়ে নিয়ে যাবে, খবর থাকবে না। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুন। ভাইও, মাদকের এমন ছড়াছড়ি আমাদের সমাজে, এটা থেকে বাঁচানো প্রত্যেক উচ্চপদস্থ দায়িত্বশীলদের কর্তব্য। এলাকার মধ্যে দেখবেন
রিক্সাওয়ালার হুটের নিচে মাদকের বোতল, চা দোকানদার 6টা কাপ একটা কেটলি নিয়ে বসে রয়েছে সারাদিন, 2-3টা চিপসের প্যাকেট ঘুরতেছে, আর কিছু নেই। কিরে ভাই, তুমি সারাদিন এটা নিয়ে কি ব্যবসা করো? 6টা কাপ আর একটা কেটলি না, হ্যাঁ, যে খাটের উপরে বসে রয়েছে ওটার কোনা উল্টাইলে ভিতরে আসল ব্যবসা। হ্যার ব্যবসা কই? ওখানে না, গোপনে। হ্যার ব্যবসা ওখানে না, গোপনে। বাংলাদেশে অ্যাম্বুলেন্সের মধ্যে মাদক পাওয়া গেছে। বাংলাদেশের স্কুল কলেজের ছাত্ররা তার কাঁধের লম্বা ফিতার ব্যাগের ভিতরে নিয়ে মদ নিয়ে চলে। বাংলাদেশের প্রাইভেট কারের সেসিসের ভিতরে মাদক পাওয়া যায়। বাংলাদেশের গলিতে, পানিতে, মাটিতে মাদক পাওয়া যায়। কোথেকে আসে এগুলো? মাঝে মধ্যে দেখবেন নারায়ণগঞ্জের রাস্তার মধ্যে মাদক অভিযান চলতেছে। অমিয়া, মাদক কোন চিপা দিয়ে বাংলাদেশে ঢুকে এটা তোমরা জানো, অথচ সেখানে অভিযান না চালাইয়ে নারায়ণগঞ্জের রাস্তার মধ্যে অভিযান করো কেন? অভিযান হওয়া দরকার কোথায়? করছো কোথায়? কথা কি বুঝতেছেন? এর মূল কারণগুলো কোরআন শরীফে স্পষ্ট আছে, আমি বলবো আস্তে আস্তে। নিশ্চয়ই মাদকের মাধ্যমে আমাদের পুরো জাতিটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুসলমান মনে রাখবেন, আল্লাহ বলেন ইন্নামাল খামরু নাজিসুন, নিশ্চয়ই মাদক হলো নাপাক, মাদক হলো নাপাক। আপনাদের জানা মতে নাপাক পণ্য ইসলামে হালাল, বলেন ইসলামে হালাল। সুতরাং 1 নাম্বার কারণ মাদক নাপাক, এজন্য মাদক হারাম। যারা মদ খায় তারা কেমন জানি কুকুরের মুখ খায়। আরো জোরে কই, আহারে, সমাজপতিরা এখন ওপেনলি মদ খায়, ঘরের মধ্যে আয়োজন করে মদ খায়, দলবদ্ধভাবে মদ খায়। টেবিলের মধ্যে অন্যান্য ফলের জুসের মতো মদের বোতল রাখা হয়। বাংলাদেশের সেলিব্রিটিরা মদের মানে ঘরটারে বিদেশি মদের আখড়া বানায় রাখছে। মানে মাদক এটা যে একটা অন্যায়, এটা যে একটা অপরাধ, এটা যে একটা নিম্নমানের কাজ, এটা যে ঘৃণিত কাজ, ওটাকেও এখন আর ঘৃণার মানে ঘৃণিতই মনে করা হয় না। মদ, মদ একটু নারী না, পুরুষ না, সবাই এখন মদ। এই যে অনলাইনে মাঝে মধ্যে পত্র পত্রিকায় বিভিন্ন সময় আমরা সংবাদ পাই, বড় বড় সেলিব্রিটি নারীরাও মদের মানে এর গড় মদের পা। আফসোস, এরা মুসলমান। আমাদের দেশ ইসলামী দেশ, মুসলমানদের দেশ, আমরা মুসলমান, অথচ আমাদের গলিতে গলিতে এখন মাদক চাচ্ছে। এই জন্য ভাই প্রত্যেকজন মানুষ চেষ্টা করবেন মাদক থেকে দূরে থাকতে। নিজের সন্তানদেরকে সব সময় সোচ্চার করবেন মাদক থেকে দূরে রাখতে। আজিম কি জানেন, যে বেটায় যে কাজ করে সে ওইটার অলিগলি চিনে, যে যে কাজ করে তার অলিগলি চেনা আছে। মনে করেন চকবাজার অনেক বিশাল বাজার, চকবাজারে অনেক আইটেমের জিনিস পাওয়া যায়। এখন আপনি যদি টেইলার হন, টেইলারের কি কি আইটেম কোন গলিতে এটা আপনি জানেন। আপনি যদি কনফেকশনারি দোকানদার হন, কনফেকশনারি আইটেম কোন চিপার মধ্যে আছে এটা আপনি জানেন। বুঝেন নাই? আমি কিন্তু জানি না। কেন? আমি টেইলার না, আমি ওই গলি চিনি না। যারা ওই যে কি জানি মহিলাদের প্রসাধনী বিক্রি করে, ওইটা কোন জায়গায় পাওয়া যায় ওরা জানে, অনেকে জানে না। তো আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা যারা সমাজের অন্যান্য লোকেরা আছে যারা মাদক থেকে দূরে থাকে, আমরা জানি না আসলে কোন জায়গায় মাদক পাওয়া যায়। কিন্তু যারা এগুলো করে এরা ঠিকই বলতে পারে কোন গলিতে মাদক আছে। যারা নর্তকী দিয়ে চলে তারা ঠিকই জানে কোন গলিতে নর্তকী আছে। যারা পতিতা নিয়ে চলে তারা ঠিকই জানে কোন বিল্ডিং এর মধ্যে পতিতালয় চলতেছে। নারায়ণগঞ্জের অলিতে গলিতে কোন কোন বিল্ডিং এর কোন কোন ফ্লোরে কোন কোন তলায় এগুলো হয় এরা জানে, সব জানে। এজন্য আমরা চেষ্টা করি, অসৎ সঙ্গ আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে, মোবাইল ফোন আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে, আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে। মানুষের জীবনের 3টা অধ্যায়, একটা শিশুকাল, একটা বার্ধক্যকাল আর একটা মাঝখানের যৌবনকাল। কিয়ামতের ময়দানে আল্লাহ শিশুকাল বা কিশোরকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বার্ধক্যকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন না, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন তোমার যৌবনকাল কোন কাজে লাগাইছ কেন? এর মূল কারণ হলো সমস্ত
সংগ্রামের সময় যৌবনকাল, সমস্ত অর্জনের সময় যৌবনকাল, সমস্ত ধ্বংসের মূল সময় যৌবনকাল। এজন্য বুড়ো হইয়া বুজুর্গ হইছ না, যৌবনকালে বুজুর্গ ছেলে, এটা আল্লাহ খবর নিবে। অনেকে আছে না, হান্ডির রসকর শেষ হয়ে গেলে তখন বুজুর্গ হয়, এই বুজুর্গের কোনো মূল্য নেই। এজন্য আমরা যৌবন কালটাকে কাজে লাগাবো, যৌবন কালে আমরা নষ্ট হব না। প্রত্যেকটা সন্তানের সাথে একটা অসৎ সঙ্গ, আগে সিগারেট খাইতে এখন গাঞ্জা খায় সঙ্গের কারণে, আগে গাঞ্জা খাইতে এখন বোতল খায় সঙ্গের কারণে। খুব চেষ্টা করা যাতে করে আমাদের সন্তানরা অসৎ সঙ্গে নষ্ট না হয়ে যায়। যাহা হোক, 1 নাম্বার কারণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন, নিশ্চয় মাদক হলো নাপাক। 2 নম্বরে আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান, মাদকের কারবার শয়তানের কারবার। মিন আমালিশ শাইতান, কার কাজ? বলেন বলেন, কার কাজ? তাহলে মাদক আনা নেওয়া কার কাজ? মাদকের প্রচার প্রচারণা কার কাজ? মাদকের পাচার, মাদক সাপ্লাই, মাদক খাওয়া, মাদক বেচা, মাদকের সাক্ষী থাকা, মাদকের লেনদেন করা, মাদকের বোতল বহন করা, সবগুলো কার কাজ? মিন আমালিশ শাইতান। এবার আপনারা ইনসাফের সাথে বলেন, শয়তানের কোন কোন কাজ মানুষের জন্য জায়েজ? হ্যাঁ, তাহলে মিন আমালিশ শাইতান দ্বারা 2 নম্বর কারণে হারাম। বুঝছেন নি? 1 নম্বর কারণ মাদক নাপাক, মুসলমানদের জন্য সমস্ত নাপাক। ইন্নামা হাররামা আলাইকুমুল খাবাইস, আল্লাহ সমস্ত নাপাককে হারাম করেছেন মুসলমানের জন্য। আল্লাহু আকবার। ইসলামের মতো পরিচ্ছন্নতা আল্লাহ পৃথিবীর আর কারণে দেয় রে ভাই, কি মজা! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামের মতো এত পরিচ্ছন্নতা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই। কারণ এই যে মুখটা আছে না, মুখটা খেয়াল করেন না, মুখ এটা দিয়া সূরা ফাতিহা পড়েন কিনা? বলেন না, পড়েন কিনা? তো যেই আল্লাহর কালাম মুখ দিয়ে পড়বে, সেই আল্লাহর কালামের উচ্চারিত মুখে দিয়া হারাম ঢুকবে, এটা তো হতে পারে না। যেই জবান দিয়ে আল্লাহর কালাম উচ্চারিত হবে, সেই জবান দিয়ে কোনো হারাম ঢুকে যাবে, এটা হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা সকল মুসলমানের জন্য পৃথিবীর সর্বোচ্চ পরিচ্ছন্নতা দান করেছে। লফজে হারাম, বলেন হারাম, বলেন বলেন হারাম। যেই পণ্য, যেই কর্ম, যেই পণ্য এবং যেই কর্মে হারাম আছে, সেই পণ্য আর সেই কর্মের প্রতি আমার অন্তরে ঘৃণা থাকতে হবে। পণ্য ও কর্মের মধ্যে যদি লফজ হারাম থাকে, সেই পণ্য ও কর্মের প্রতি আমার অন্তরে কি থাকতে হবে? ঘৃণা থাকতে হবে। তাই মুসলমান। আফসোস, আল্লাহ কি পরিচ্ছন্নতা আমাদেরকে দিয়েছে। গরু আমাদের জন্য হালাল, শুধু গরু না, আল্লাহর নামে জবাই হতে হবে, এটা হালাল। শুধু আল্লাহর নামে জবাই না, জবাই হওয়ার পরে যে প্রবাহিত রক্ত, এটা হারাম, এটা খাওয়া যাবে না। আবার যেটা এমনি এমনি পড়ে গেছে, সেটাও খাওয়া যাবে না। কি পরিমাণ মানে প্রতিবন্ধকতা, কি পরিমাণ নিয়ন্ত্রিত একটা গণ্ডি, আর কাউকে আল্লাহ দেন নেই। তাহলে নাপাক মুসলমানের জন্য হারাম, মাদক নাপাক, সুতরাং 1 নম্বর কারণ মাদক হারাম। 2 নম্বর মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। আর শয়তানের কাজ মুসলমানের জন্য হালাল নয়, হারাম। 3 নম্বর ফাজতানিবুহু, আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুহু, তোমরা এই কাজ থেকে বিরত থাকো। বলেন তো আল্লাহ কি বলছেন? ফাজতানিবুহু, তোমরা বিরত থাকো। বলেন তোমরা বিরত থাকো, বলেন না তোমরা। কে বলেছেন? কি বলেছেন? সুতরাং আমরা বিরত থাকবো। কে বলেছেন? কি বলেছেন? বিরত থাকো। কে বলেছেন? কি বলেছেন? সুতরাং আমরা বিরত থাকবো। বলেন সুতরাং আমরা। এবার বলেন, যে কর্ম থেকে বিরত থাকতে আল্লাহ বলেছেন, সেই কর্মে যুক্ত হওয়া 3 নম্বর কারণ। এই ফাজতানিবুহু শব্দ দ্বারা 3 নম্বর কারণে মাদক হারাম। কারণ আল্লাহ বলেছেন ফাজতানিবুহু, তোমরা বিরত থাকো, সুতরাং ওই কর্মে যুক্ত হওয়া হারাম। 4 নম্বর লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা বিরত থাকো তাহলে তোমরা কামিয়াব হবে। যদি তোমরা বিরত থাকো তাহলে তোমরা সফল হবে। যদি তোমরা বিরত থাকো তাহলে তোমরা সফল হবে, কামিয়াব হবে। এবার আপনারা বলেন তো, আমরা যে কর্ম করলে সফল হই, সেই কর্ম না করা মুসলমানের জন্য, বুঝেন নাই?
মাদক থেকে বিরত থাকলে আমরা কি হব? যুক্ত হলে ধ্বংস, যুক্ত হলে এটা আকসে মুস্তাফিদিয়া নতিজা। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আকসে মুস্তাফিদিয়া নতিজা আসে, এই কর্ম যদি বেঁচে থাকি আমি সফল হব, আর যদি যুক্ত হই ধ্বংস হব। এবার বলেন, কোন মুসলমান যে কর্ম করলে সফল হয় সেই কর্ম করা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, ওই কর্মের সাথে যুক্ত হলে মুসলমান ধ্বংস হয়। যে কর্মে মুসলমান ধ্বংস হবে ওই কর্ম করা হারাম। সুতরাং লাআল্লাকুম তুফলিহুন এই শব্দ দ্বারাও মাদক 4 নম্বর কারণে হারাম। মাদক 4 নম্বর কারণে হারাম। 5 নম্বর, ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তান চায়। ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তান চায়। আচ্ছা আপনারা বলেন তো, শয়তান মুসলমানদের বা মানুষের কি কি কল্যাণ চায়? কোন কোন জায়গায় মানুষের কল্যাণ চায়? আল্লাহ বলেন লাআনাহুল্লাহ, শয়তানের উপর আল্লাহ লানত। এরপরে শয়তান আল্লাহরে কি বলে জানেন? ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আমি আপনার বান্দাদের একটা গ্রুপকে আমার মুরিদ বানায় ফেলবো। শয়তানে কি করে? চ্যালেঞ্জ করে, ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আমি আপনার বান্দাদের একটা পরিমিত গ্রুপকে আমার 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 অনুসারী বানায় ফেলবো, আমার মুরিদ বানায় ফেলবো। লাআত্তাখিযান্না, আমি ধরে ফেলবো ওদেরকে, গুমরাহ মানে গ্রেফতার করে ফেলবো। কি দিয়ে গ্রেফতার করবে? সূরা নিসায়ের ওই আয়াত আল্লাহ বলেন, শয়তান আল্লাহকে বলতেছে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি মানুষকে গোমরাহ করব। গোমরাহ কাকে বলে জানেন? গোমরাহ বলা হয়, জিজ্ঞেস করলাম ভাই ঢাকা যাবো কোন দিকে, চাষারা যাবো কোন দিকে, আপনি রাস্তা এদিক না দেখাই দিয়ে এদিক দেখাই দিচ্ছেন, উল্টা দিকে, মানে যেদিকে আমার গন্তব্যে যাওয়া যাবে তার বিপরীত দিকে যাওয়া বা বিপরীত গন্তব্য দেখায় দেওয়া, এটার নাম হলো গুমরাহি। ওয়ালা উদিল্লান্নাহুম, শয়তান বলে আমি মানুষদেরকে উল্টা পথ দেখাবো, গুমরাহ করব। এবং নরম সুরে বলে নাই লা উদিল্লান্নাহুম, যারা মিজান মুরশিদ পড়ছেন তারাও বলতে পারবে লামে তাকিদ বা নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই আপনার বান্দাদেরকে আমি গুমরাহ করব। আর কি করব? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি আশা দেখাবো। আশা কি আশা দেখাইবা? ওই যে মাথার উপরে ডিম, মাথার উপরে কি ডিম, এটা বাজারে নিয়ে বিক্রি করবে, বিক্রি করলে এরপরে মুরগি কিনবে, মুরগি কিনে বিক্রি করবে, সেখান থেকে ছাগল কিনবে, ছাগল কিনে বিক্রি করবে, সেখান থেকে বড় ব্যবসায়ী হবে, ব্যবসায়ী হওয়ার পরে নারায়ণগঞ্জের একদম চাষারা একটা বাড়ি করবে, এরপরে এটা করবে, মাথায় কি? তো কতক্ষণ পরে কেচ্চুয়ে পড়ে গেছে, পরে সব আশা। আপনাদেরকে গত কিছুদিন আগে ডেস্টিনি আশা দেখাইছিল কিনা? ডেস্টিনি আশা দেখাইছিল কিনা? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, শয়তান বলে আমি আশা দেখাবো। আরে শয়তান আরো কঠিন ভাবে বলতেছে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় শয়তান বলে কিয়ামতের ময়দানে যখন সমাধান হয়ে যাবে, সব বিচার-আচার কার্যক্রম শেষ হবে, তখন কি বলবে শয়তান? কয় ইন্নাল্লাহা ওয়া'আদাকুম, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন, ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদা ছিল সত্য, ওয়া'আদতুকুম, আমি ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন, তোমাদেরকে যত ওয়াদা দিয়েছিলাম, যত আশা জাগাইছিলাম, কোন আশাতে কোন ওয়াদাতে আমার কাছে একটাও ডকুমেন্টস ছিল না, একটাও দলিল ছিল না। ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম, আমি তোমাদেরকে এমনি ডাকছি, আয় আয় আমার পিছনে অনেক কিছু আছে, আয় আয় আমার দলে ঢুকলে অনেক কিছু পাইবি, আমি তোমাদেরকে শুধু ওয়াদা ডেকেছিলাম, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমরা দলে দলে আমার ডাকে সাড়া দিয়েছো, ফালা তালুমুনি, আমারে আজকে তোমরা ভৎসনা কইরো না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে নিজেরা ভৎসনা করো। আমরা মিম্বরে দাঁড়াইয়া তোমাদেরকে বারবার বলেছিলাম শেয়ারে চাইও না, ডেস্টিনিতে চাইও না, এমএলএ চাইও না, তোমরা গেছো শয়তানের ধোঁকায় পড়া, এখন তোমরা মার খাইছো, নিজেরা নিজে ধোঁকা, নিজেরা নিজে মালামত করো, নিজের হাত নিজে কামড়াও, কারণ দোষী করে লাভ নাই। কথা কি বুঝতেছেন আপনারা? এই দেশে আমাদেরকে এরকম অনেক আশা দেয়, আছে না? কি আশা! চোখ বন্ধ কইরা নীরবে আজীবনের জন্য একটা কথা মনে রাখেন, দুনিয়াতে, বলেন দুনিয়াতে যারাই অল্পতে
বেশি লাভের আশা দেখায় তারাই ভণ্ড, তাদের মধ্যেই ঘাবলা আছে। কোন দুনিয়াতে যারাই অল্পতে বেশি লাভের আশা দেখায় তারাই ভণ্ড, ভিতরে কি আছে? ঘাবলা আছে। সুতরাং দুনিয়াতে অল্পতে বেশি লাভের আশা এটা ভণ্ডামি, দুনিয়াতে অল্পতে বেশি লাভের আশা এটা ভণ্ডামি। আপনাদেরকে অনেক দেখাবে, এই করে এলামো সেই করে এলামো, ডাইন হাত বাম হাত, এখান দিয়ে যাইতে 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 তুমি আকাশে চলে যাবা। আমার একবার ধরে নিয়ে গেছিল ডেস্টিনিতে, একজনের ধরে। আমি তো অনেক জায়গাতে পরিস্থিতির সম্মুখীন, আমরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি এক জায়গায় চাকরি হারাই ফেলছে, সে আর ডেস্টিনির বিরুদ্ধে কথা কইয়া বুঝাইতে পারি না মানুষকে। তো মালিবাগের একটা অফিসে আমার নিয়ে গেছে আমার এক দোস্ত। নিয়ে যাওয়ার পর সব জায়গায় আমরা আরেকজনের ওয়াজ করি, হে বেটা আমার ওয়াজ শুরু করছে একদম ছোট্ট একটা কেবিনের মধ্যে বসাইয়া। পরে বলতেছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার জিজ্ঞেস করেন। আমি বললাম যে প্রশ্ন কি যখন আসবে তখন জিজ্ঞেস করবো না পরে জিজ্ঞেস করবো? পরে জিজ্ঞেস করবেন। আমি তাহলে একটা খাতা আর একটা কলম দেন, কারণ প্রশ্ন যখন আসবে তখন আপনাকে জিজ্ঞেস করতে না পারলে আমার মনে থাকবে না, ভুলে যাব। ভুলে গেলে তখন আমার এই প্রশ্ন ভামুক হই, এই জন্য আমার খাতা দেন, কলম দেন। এই সিস্টেম তো নেই। আমি তো সিস্টেম না থাকলে আমি যখন প্রশ্ন আসবে তখনই প্রশ্ন করবো। আপনি কি রাজি? কয় না। তাহলে কাগজ দিতেই হবে। শেষ পর্যন্ত কাগজ একটা আইনা আমার পকেট থেকে কলম নিয়ে আমি তাকে 10টা প্রশ্ন করেছি, আর প্রশ্নগুলো আমি আরবিতে লিখছি, কারণ প্রশ্ন যদি বাংলায় লিখি আগের থেকে রেডি থাকবো। আমি এই জন্য আরবিতে প্রশ্ন লিখছি, লাস্টে দিয়ে আমি তার 10টা প্রশ্ন করছি। মসজিদের রমজান মাসে আপনাদেরকে বলছি, আল্লাহ সাক্ষী 10 প্রশ্নের একটারও জবাব সে দিতে পারে নাই, একটারও জবাব সে দিতে পারে নাই। সে আমার যে গুরুত্বের সাথে যে কথাটা বলছে, সে বলতেছে কয় সারা দুনিয়ার সব ব্যবসায়ীরা নিজেরা লাভবান হয়, আমরা কাস্টমারকে লাভবান করি। কিভাবে? কয়েছে উনি আপনাকে একজন এনে দিছে, আমরা তাদেরকে পার্সেন্টেজ দেই, তারপরে দেই, সে আবার আরেকজনকে এনে দিলে আমরা তাকে লাভ দেই, সে আরেকজনকে এনে দিলে আমরা তাকে লাভ দেই। তাহলে আমরা কাকে লাভ দিচ্ছি? কাকে? কাস্টমারকে লাভ দিচ্ছি। আমি পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞেস করলাম, কিয়ামত হবে আপনি বিশ্বাস করেননি? হ্যাঁ করছি, বিশ্বাস করি। এই পৃথিবীটা যে ধ্বংস হয়ে যাবে এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। আমি বললাম যে আগামীকালকে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আজকে আপনার একজন সদস্য তৈরি হয়েছে, আপনাকে 5,000 টাকা দিয়ে আজকে সদস্য হয়েছে, আগামীকালকে পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। এখন ওই পৃথিবীটা ধ্বংস হওয়ার কারণে সে আর কোনো মুরিদ বানাইতে পারে নাই, কাউকে সদস্য বানাইতে পারে নাই। এখন সেই কাস্টমারটা কোন দিক দিয়ে লাভবান হয়েছে? সে লাভবান হওয়ার আগেই তো দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে। এখন এই ব্যাপারটায় আপনি যে তাকে লাভবান করবেন, কখন করলেন? আমি তো দেখতে পাচ্ছি আপনি লাস্ট ব্যক্তিটার 5,000 টাকা স্কেল বাই স্কেল সবাই ফায়দা নিছেন, টাকা কিন্তু তার গেছে, ফায়দাটা আপনারা নিছেন। মূলত কাস্টমাররা লাভবান করছেন না কাস্টমারের টাকা ভাগ করে খাইছেন? কথা কি বুঝতেছেন? এরা আপনাদেরকে কিন্তু আশা দেখায়। আমার একজন ড্রাইভার ছিল, মুসা, সে হিরাজিরে থাকে, এখন আছে কিনা জানি না। একদিন গাড়িতে বসে ড্রাইভিং করতেছে আর আমি পাশের সিটে বসে। আমার এক হুজুর একটা লাইফ ইন্স্যুরেন্সের টাকা রাখতে চাচ্ছিলাম, হয়তো রাখছে অথবা রাখতে চাচ্ছে। আমি বললাম যে কেন? কয়েকটা প্রশ্ন করছি তারে। আমি বললাম কেন রাখবা? কয় বিপদ আপদে খরচ করার জন্য। আমি বললাম তাইলে তো তুমি মনে হয় টাকা রাইখা নিজেই বিপদ আপদ খুঁজতেছ। বুঝেন নাই? টাকাগুলো কি জন্য? বিপদ আপদে খরচ করার জন্য। এখন বিপদ আপদ আসে না, খরচ করবো কেমনে? তো মনে মনে চিন্তা করে বিপদ আসস না আমি টাকা খরচ করতাম, অবিপদ আসস না আমি টাকা খরচ করতাম। এমন জানি তুমি মৌন আকৃতিতে নিবৃতে বিপদ আপদ খুঁজতেছো, না হলে তুমি টাকা রাখলা কেন? 2 নম্বর, কোন সিস্টেমে রাখবা? কয় প্রতি মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা। কতদিনের জন্য রাখবা? 10 বছরের জন্য। লাভ কি দিবে? 10 বছর পরে তারা আমি যা রাখবো তার দ্বিগুণ দিবে। বুঝেন? 10 বছর পরে আমি যা রাখবো তার দ্বিগুণ দিবে। আমি টাস করে হাত, আমি লগে লগে হাত বাড়াইছি, বাড়াই বললাম যে আমারে 10,000 টাকা দাও, 3 মাস পরে দিয়ে দেবো। আমি গাড়ি চলতেছে, সেই গাড়ি চালাচ্ছে, আমি সাথে সাথে হাত বাড়াই বললে আমি 10,000 টাকা আমার হাওয়া দাও, আমি 3 মাস পরে দিয়ে দেবো। সে কয় আমার দিকে এক নজর তাকাই আবার গাড়ি চালাইতেছে। আমি কেউ বুঝছি তুমি যে আমার টাকাটা দিবা না। কেন দিবা না? কত টাকা চাইলাম বলেন তো? কত দিনের জন্য চাইলাম? 3 মাস। এখন 3 মাসের জন্য সে আমাকে 10,000 টাকা দিলে 3 মাস পরে আমি তারা 10,000 টাকা ফেরত দেবো, এটা সে দিতে রাজি? এখন সে যে প্রথম 12,000 টাকা 1 বছরে তাদেরকে দিল, 9 বছর পরে ফেরত দিবে। বুঝলেন নাই? প্রথম 12,000 টাকা কত বছর পরে ফেরত দিবে? দ্বিতীয় 12,000 টাকা
8 বছরের জন্য তাদেরকে দিয়েছে, তৃতীয় 12,000 টাকা 7 বছরের জন্য তাদেরকে দিয়েছে, চতুর্থ 12,000 টাকা 6 বছরের জন্য তাদেরকে দিয়েছে। আমি মাত্র 10,000 টাকা 3 মাসের জন্য চাইছি, তুমি দিতে না, তুমি দিতে পারলা না, আর তাদেরকে তুমি 12,000 টাকা 9 বছরের জন্য দিয়ে দিলা। দেখে না তোমার মূল্য না, দেখে এই জন্য এক বছর 12 বছর পরে 10 বছর পরে তুমি যা দিবা তার দ্বিগুণ দিব। আসলে তুমি যা দিবা তা উঠাইতে তোমার জুতা কয়েকটা ক্ষয় হয়ে যাবে, খবর দেখতো। কথা বুঝেন নাই? 9 বছরের জন্য 12,000 টাকা হ্যাঁ আপনি দিয়ে দিচ্ছেন, কি বুঝলেন? আমি 3 মাসের জন্য চাইছি, আমার দেয় না, 9 বছরের জন্য দিছে। এখন হ্যাঁ কোথাও মনে আছে ভাই তুই 9 বছরের জন্য 12,000 টাকা, তোর 24,000 টাকা দিব, এটা না করে দিব। এই জন্য 24,000 কয়। খোদার কসম, কোন ইন্স্যুরেন্স থেকে আজ পর্যন্ত কেউ লাভ নিয়ে ফেরত আসছে এরকম ইতিহাস আমার জানা নেই। কোন এমএলএম ব্যবসায়ী গিয়ে কেউ লাভবান হয়েছে আমার জানা নেই। কেন? ওয়াকাল আশ-শাইতানু ফামা কানা লি আলাইকুম মিন সুলতানিন, আমার কোনো ডকুমেন্টস নাই, দলিল নাই, কোনো প্রমাণ নাই, বিনা প্রমাণে আমি তোমাদেরকে চেক বই হাতে দিয়ে দিচ্ছি। আমার এক দোস্ত আছে, নাম হোসেন ভাই। আমি আমার কথাগুলোর শক্তিশালী হওয়ার জন্য নাম সহ বলতেছি। হুসাইন ভাই আমার ক্লাসমেট। টেলিফোন করলাম, ভাই কই? ভাই বিপদে আছি। কি বিপদ? উনি কোথায় থাকে, কোন এলাকায় থাকে ওটা আর বললাম না, নামটা বললাম। ভাই বিপদে আছে। কি বিপদ? কয় ঢাকার পল্টনে এক অফিস 1 থেকে 50 লাখ টাকা পর্যন্ত লোন দেয়। কত থেকে কত পর্যন্ত? 1 থেকে 50 লাখ টাকা পর্যন্ত লোন দেয়। তো তারা লোন দিবে তো একটা লাভ্যাংশ, মানে লাভের বিনিময়ে। তো লোনে প্রতি লাখে 10,000 টাকা তাদেরকে ফায়দা দিতে হবে। ওরা করছে কি, পরবর্তীতে ফায়দা না নিয়ে অগ্রিম ফায়দা নিচ্ছে আর আপনাকে 10,000 টাকা দিয়ে দিচ্ছে, মানে 1 লাখ টাকা দিবেন। তো আপনি 10,000 টাকা আগে দিয়ে দিবেন, আপনাকে আমি 1 লাখ টাকা দিয়ে দেবো। এবার আপনি যেদিন টাকা ফেরত দিবেন এদিন শুধু 1 লাখ টাকা দিবেন, বেশি দিবেন না, কারণ বেশিটা তো আমি আগে নিয়ে নিচ্ছি। এই সিস্টেমে প্রতি লাখে 10,000 টাকা করে তারা অগ্রিম নিচ্ছে। এইভাবে সে 1 থেকে 50 লাখ পর্যন্ত দিচ্ছে। কথা কি বুঝতেছেন আপনারা? কয় আমি 5 লাখ টাকা লোনের জন্য 50,000 টাকা দিছিলাম। 5 লাখ টাকা লোনের জন্য 50,000 টাকা দিছে। আর ওই কোম্পানি অফিসে তাদেরকে এক্সিম ব্যাংকের একটা চেক দিয়ে দিছে, 5 লক্ষ টাকার চেক। ফেব্রুয়ারির, আজকে তো মার্চের 28 তারিখে উঠাবে। তারা টাকা 50,000 আগে নিয়ে গেছে। এরপরে 5 লাখ টাকার কি দিছে? চেক দিছে। মার্চের 28 তারিখে উঠাবে। ভাই আমি মার্চের 28 তারিখে ডেট মতো এক্সিম ব্যাংকে গিয়ে যখন এই চেকটা দিলাম, এক্সিম ব্যাংকের ম্যানেজার এটারে খুঁজা আমারে আবার চেক ফেরত দিয়ে বলতেছে, এই নামে কোন অ্যাকাউন্ট আমাদের এক্সিম ব্যাংকের বারান্দায়ও নেই। এই নামের কোন অ্যাকাউন্ট আমাদের এক্সিম ব্যাংকের বারান্দায়ও নেই। কয় এখন কি করবো? 50,000 টাকা দিলাম, দৌড় আবার সেই পল্টনে আসলাম। আইসা দেখি আমি কি, আমার মতো আরো কত পাগল নিচে উঠে উপরে উঠে, নিচে নামে উপরে উঠে, যেয়ে দেখি যে অফিস থেকে আমাদেরকে দিছে এত বড় বড় তালা লাগানো, ভিতরে যত ফার্নিচার ছিল, সরঞ্জাম ছিল, কিচ্ছু নেই, সব ফাঁকা, তালা মারা। সব যে কোথায় গেল? আমানা বহু লোকের টাকা এভাবে হারিয়ে গেছে। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান বলে আমি তোমাদেরকে শক্তিশালী কোনো ডকুমেন্টস দিয়ে ডাকি নাই, আমি তোমাদেরকে শক্তিশালী কোনো প্রমাণ দিয়ে ডাকি নাই, এমনি তোমাদেরকে ডাকছি। ইল্লা আন দাআউতুকুম, শুধু ডাকছি আয় আয়। ইল্লা আন দাআউতুকুম, শুধু ডাকছি আয় আয়। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে 50,000 অগ্রিম দিয়া 5 লাখ টাকার অ্যাকাউন্ট বলে চেক বই নিয়ে তুমি চলে গেছো। এরপরে বাবা কানা লি আলাইকুম মিন সুলতানিন, এটার কোনো শক্তিশালী ডকুমেন্টস নয়, এটা শক্তিশালী কোনো চেক নয়, এই নামে কোনো অ্যাকাউন্ট এক্সিম ব্যাংকে নাই। সুতরাং আমারে তো তোমরা দিছো, আমি ডাকছি, তোমরা দিছো, তো কেমন কি করবা? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমগো কোম্পানির গেলে আলাপ নাই, তোর মতো গাধা আমার কাছে আইসোসকে নিজের গেটা। কথা বুঝতেছেন না আপনারা? আমগো কোম্পানির গেলে এখন কি নাই লাভ, তোর মতো গাধা আওয়াজ আইবি কেন? তুই নিজের নিজে জানি দে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আমার বলার উদ্দেশ্য হলো শয়তান আমাদেরকে 1 নম্বরে ওয়ালা উদিল্লান্নাহুম, গোমরাহ করবে, পথ ভুলিয়ে দিবে। 2 নম্বরে ওয়ালা উবান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি আশা দেখাবো, আশা
ইচ্ছা দেখাবো, বিভিন্ন আশা দেখাইয়া তাদেরকে বিভ্রান্ত করব। 3 নম্বরে ওয়ালা আমুরান্নাহুম, তাদের এমন এক সিচুয়েশনে নিয়ে হাজির করব যে আমার নির্দেশ তাদের উপরে চাপে পড়বে, আর তারা সেই নির্দেশনার ভিত্তিতে ফালা ইউমাত্তিকুন্না আযানাল আনআমি, তারা চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে নির্দেশ দেব তারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করবে। এরা শিক্ষা সিলেবাসের মাধ্যমে শরীফকে শরীফা বানায় দিবে। এটা সূরা নিসার আয়াত। ১৫০০ বছর আগে এই আয়াত নাযিল করে আপনাদের মতো শিক্ষা প্রণেতাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে রাখছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এজন্য ভাইও, শয়তান যা মানুষের জন্য চায় কখনোই তা মানুষের কল্যাণ হতে পারে না। ওয়াকাল শাইতানু, শয়তান চায়, কয় শয়তান যা চায় মানুষের জন্য তাই হারাম। কয়টা কারণ হলো? 5টা। বলেন কয়টা কারণ হলো? শয়তান মাঝে মধ্যে বুজুর্গের বেশে আসে, যত বড় বুজুর্গের বেশে আসুক না কেন, শয়তান শয়তান। বলেন শয়তান, বলেন শয়তান। ওই যে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, ফাত্তাখিজুহু আদুওয়া, তারে দুশমনে মনে করো। নিশ্চয় শয়তান দুশমন, শয়তান রে দুশমন মনে করবা। শয়তান পাগড়ি নিয়ে আইলে দুশমন, শয়তান জুব্বা নিয়ে আসলেও দুশমন, শয়তান ললিপপ নিয়ে আসলেও, শয়তান ডান্ডা নিয়ে আইলেও দুশমন। ফাত্তাখিজুহু আদুওয়া, আল্লাহ বলেন তারে দুশমনই মনে করো, দুশমন হিসেবে যাইনো। শয়তান কখনো মানুষের কল্যাণকামী নয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 18 বছরের ইসলামী বিশ্বের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। পুরো মুসলিম বিশ্বের খলিফা ছিলেন। কত বছর? জীবনে একবারের জন্য তাহাজ্জুদ ছাড়ে নাই। আর আমরা তো নামাজই পড়ি না, কি তাহাজ্জুদ? আমরা কাপড় সিলাবার লেগে নামাজ পড়তে পারি না। হ্যাঁ, আমরা আরেকজনের কল আসবে অপেক্ষায় নামাজ পড়তে পারি না। আমরা কল অপেক্ষায় নামাজ পড়তে পারি না। কি রাষ্ট্র পরিচালনা! তিনি ফরজ নামাজ নয়, তাহাজ্জুদ মিস করেন নাই। বাদশাহ, তিনি সরকার। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। হে ঈমানদাররা, তোমাদের সন্তান এবং সম্পদ যেন তোমাদেরকে তোমাদের আল্লাহর জিকির এবং নামাজ থেকে বিরত না রাখে। তোমাদের সন্তান এবং সম্পদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। তোমাদেরকে নামাজ এবং জিকির থেকে যেন তোমাদের সন্তান ও সম্পদ বিরত। এখন মসজিদে যাওয়ার জন্য জামাটা গায়ে দিতেছি, আমার মেয়ে এটা 3 বছরের, 3.25 বছর। হ্যাঁ আব্বু কই যান? নামাজ যাবো। আমার লয়ে যান। মেয়ে আমার লয়ে যান না, আমি নামাজ পড়ে আসি। এমন চিল্লান দিছে ও, এখন কি হেরে ধরবো না নামাজে যাবো? আচ্ছা ওরে 2 মিনিটের জন্য একটু শান্ত করে দে। এই 2 মিনিট শান্ত করে যাইয়া নামাজটা হারাই নিলেন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, আমার সম্পদ আমার সন্তান আমাকে নামাজ থেকে বঞ্চিত করে দিচ্ছে। কোরআনে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না মিন আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম আদুউন লাকুম, নিশ্চয়ই তোমাদের কিছু সন্তান, তোমাদের কিছু স্ত্রীরা, কিছু স্বামীরা, কিছু স্ত্রীরা, কিছু সন্তানেরা তোমাদের দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম, নিশ্চয়ই তোমাদের সন্তান এবং স্ত্রীগণ তোমাদের দুশমন। এজন্য মুসলমান সন্তান সম্পদ যেন আমাকে আল্লাহর জিকির থেকে নামাজ থেকে দূরে না সরিয়ে দেয়। ওই যে ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, নিশ্চয় ওই ব্যবসায়ীরা কতই না ভাগ্যবান যাদের ব্যবসা, যাদের তিজারত তাদেরকে আল্লাহর নামাজ এবং তাদের আল্লাহর জিকির থেকে বঞ্চিত করে দেয় না। তার মানে নামাজের টাইম দোকান বন্ধ থাকে। আল্লাহু আকবার কবীরা। যাহা হোক, ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায়, কি চায়? শয়তান যা চায় মানুষের জন্য তাই হারাম। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা বলতেছিলাম, তিনি ঘটনার চক্রে একদিনের জন্য এমন হয়েছে, তিনি ঘুম থেকে জাগছেন তো দেখে যে ফজরের আজান দেয়। বলেন যে লোক জীবনে তাহাজ্জুদ ছাড়েন নাই,
সেই লোক যদি তাহাজ্জুদ ছুটে যায় কেমন কষ্ট লাগে। যিনি তাকবীরে উলে নামাজ পড়বেন একটা রুটিন বানাইছেন, উনি কোনো কারণবশত যদি তাকবীরে উলে ছুটে যায় কেমন লাগবে? কষ্ট লাগার কথা। উনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই, আজান হয়ে গেছে, এই বেদনায় এই দুঃখে সারাদিন তিনি নফল পড়েছেন, তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, সারাদিন দুনিয়ার অন্য সব কাজ বাদ দিয়ে শুধু আল্লাহর জিকির আর আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ তাহাজ্জুদটা ছুটে গেছে, আল্লাহ আমারে মাফ করে দেন। পরের দিন যখন উনি ভোর রাত্রে ঘুমাচ্ছেন, কে একজন জানি এসে মাথায় হাত বুলে মুআবিয়া মুআবিয়া মুআবিয়া, উঠেন উঠেন, নামাজের টাইম হয়েছে, তাহাজ্জুদ পড়েন। আরে কি আশ্চর্য, উনি দরজার দিকে তাকায় দেখে দরজা বন্ধ, জানালার দিকে তাকায় দেখে জানালাও ঠিক আছে, চারিদিকে তাকায় দেখে কিরে সব যে ঠিক আছে, কিন্তু এই লোক এত রাত্রে আমার ঘরে ঢুকলো কেমনে? কিরে ভাই, থাপ করে ধরছে বেটারে, তুই ঢুকলি কেমনে, তুই কেডা? কয় এত কথা জিজ্ঞেস করেন না, নামাজের টাইম হয়েছে, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। কয় না, তুই কে, কিভাবে আসলি, আমাকে জানতে হবে, তোর পরিচয় জানা যা, আমি তোর জানছি না। কয় আরে আল্লাহর বান্দা, আমি তোমাদের চির দুশ্মন শয়তান, শয়তান, যাও ভাই যাও নামাজ পড়ো। কত তুই শয়তান, আমার নামাজ পড়ার লাগে জাগাস কেন? তুই তো আমার ঘুম পাড়ায় রাখবি, কি তুই তো আমার ঘুম পাড়ায় রাখবি, তুই আমার জাগাস কেন? কয় আমি কালকে আমাদের ঘুম পাড়াইয়া যে বিপদে পড়ছি, ও গতকালকে আমি ঘুম পাড়াইয়া রাখছিলাম, সেই বিপদে পড়ছি, আপনি এরকম হাজার তাহাজ্জুদের চেয়ে আগায় গেছেন, আর দরকার নেই, যেটুক লইয়া আছেন লইয়া থাকেন, থাকেন। আপনারা যদি আমি আজকেও ঘুম পাড়ায় দেয়, আজকে আবার কান্নাকাটি কইরা অতিরিক্ত নফল কইরা ইবাদত কইরা এরকম তাহাজ্জুদের চেয়ে অনেক বেশি আগায় যাবেন, আগানোর দরকার নাই, রুটিন মতো চলেন। তার মানে হলো তাহাজ্জুদেও যদি শয়তান আমাদেরকে ডাকে, সেটাও কিন্তু সে শয়তান, সে আমার কল্যাণে আসে নাই। জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব হাফিজাহুল্লাহ কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন, কয় একজন আল্লাহর বান্দা একটা ওয়ালের কিনারায় শুয়ে ঘুমাচ্ছে, একটা দাঁড়ানো ওয়াল কিনারায় শুয়ে ঘুমাচ্ছে, এমন টাইমে এক লোক এসে কয় ও ভাই ও ভাই ও ভাই, কিসের ভাই? আরে সরান মিয়া। তো তাড়াতাড়ি হেরে ঘুম থেকে উঠাই ওখান থেকে সরাইছে। কয় তিনি জায়গা থেকে সরে আসার সেকেন্ডের মধ্যে ওয়ালটা পইরা ভেঙে গেছে। এখন বলেন তো, এই লোকটা ঘুমন্ত থাকলে ওয়াল পইরা লোকটা মারা যেত না? কিন্তু এই লোকটারে উঠে যখন বাঁচায় দিছে, হ্যাঁ তো জোরায় ধরছে, ও ভাই তুই কে নাই, তুই যদি আমার না উঠেছে আমি তোমাকে মরে যেতাম গা, তুই আমার বাঁচাই দিলি। কয় না বেটা, তোরে আমি বাঁচাই নাই, তুই ওয়ালের নিচে পইরা গেলে মরলে শহীদ হয়ে যেতি, আমি তো তোরে সরাইছি, আরো কত ফেতনাদার তোরে ফেতনার মধ্যে পালানোর সুযোগ আছে, আমি তো তোরে বাঁচাই নাই, বাইরে বুঝেন নাই? তুই যদি ওয়ালের নিচে পড়ে মারা যেতি তাহলে শহীদ হয়ে যেতি, আমি তো শহীদ হওয়ার সুযোগ দিই তোরে, তোর হায়াত আরো রয়ে গেছে, আমি কত ওয়াসওয়াসা তোরে দিবার বাকি আছে। তার মানে শয়তান আমাদেরকে শহীদ মরতেও দেয় না, বাঁচতে তো দেয় না, মরতেও দেয় না। এজন্য ইন্নামা ইউরিদু শাইতান, শয়তানের চাওয়া মানুষের জন্য হালাল হতে পারে, যেহেতু এটা শয়তানের চাওয়ার অন্তর্ভুক্ত, এই জন্য মাদক 5 নম্বর কারণে হারাম। 6 নম্বর, শয়তান কি চায়? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া, নিশ্চয় শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া, এই মাদকের দ্বারা শয়তান মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়। বলেন যে কর্মের দ্বারা, যে কাজের দ্বারা, যে পণ্যের দ্বারা, যে বস্তুর দ্বারা মুসলমানদের পারস্পরিক শত্রুতা তৈরি হয়, সেই কাজ বা সেই পণ্য মুসলমানের জন্য হালাল হতে পারে না। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া, নিশ্চয়ই মুসলমানদের পারস্পরিক শত্রুতা তৈরি করে মাদকের দ্বারা। কেমন? উদাহরণ, আপনাদের দেশে ক্যাসিনো ক্লাব আছে না? আছে না? জানেন তো ক্যাসিনো? গত 2 বছর আগে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান হয়েছিল কিনা বাংলাদেশে? আমি আশ্চর্যান্বিত হই, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান হয়। আচ্ছা, যেই দিন ক্যাসিনো দুনিয়াতে, যেই দিন ক্যাসিনো অভিযান হয়, তার আগে কি বাংলাদেশে ক্যাসিনো ক্লাব চলমান ছিল কিনা, চালু ছিল কিনা? আর আজকে চালু আছে না বন্ধ হয়ে গেছে? আজকে চালু না বন্ধ? তাহলে আগেও চালু ছিল, আজকেও চালু আছে, মাঝখানে অভিযানটা আইলো কেন? অভিযান থাকলে তো আজকে হওয়ার কথা। অভিযান এটা যদি ফলপ্রসূ অভিযান হতো, তাহলে তো এই ক্যাসিনো যেদিন চালু হয়েছিল সেদিন থেকে অভিযান হওয়ার কথা। আজকে যে চলমান আছে, আজকে অভিযান হওয়ার কথা, মাঝখানে অভিযান কেন হইলো? বুঝতেছেন না আপনারা? আমি এই অভিযানের মূল কারণ পাই যা, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়া, এই ক্যাসিনো, এটার ভিতরে তো মাদক,
এটার বিরুদ্ধে তো জুয়া। এই জুয়া এবং মাদকের দ্বারা দুজনের মাঝখানে পারস্পরিক দ্বন্দ্ব লাগায়। তো এই ক্যাসিনোর এখানে অভিযান হয়েছে এই জন্য, এই ক্যাসিনোর বেটায় আর ওই ক্যাসিনোর বেটায় দুইজন একজনকে কয়, ওই বেটা তুই কি করবি দেখাই দেবো, হ্যাঁ কয় তুই কি করবি দেখাই দেবো। তো মাঝখান দিয়ে প্রশাসনিক ভাবে অভিযান চালাইয়া একজনকে দেখাই দিচ্ছে। কথা কি বুঝতেছেন আপনারা? সুতরাং লেনদেন সমস্যার কারণে শত্রুতা তৈরি হয়েছে, ওই ভাগ বটোয়ারার অসুবিধার কারণে অভিযান হয়েছে। অভিযানের কারণ কি? ভাগ বটোয়ারার সমস্যা। মাদক বিরোধী আন্দোলন না, মাদকের বিরুদ্ধে অভিযান না, এটা ভাগ বটোয়ারার সমস্যার অভিযান। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, এবং দুইজনের মাঝখানে বগাবত, দুইজনকে দূরত্ব তৈরি করে, শত্রুতা তৈরি করে, একজন আরেকজনের প্রতি মারমুখী করে। আবার বগদা এমন দূরত্ব তৈরি করে যে দুইজন দুই দেশে থাকে, কেউ কারো খবর নেয় না। তাহলে আপনার সাথে আমি যুদ্ধ করে এটা যেমন হারাম, আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দূরবর্তী অবস্থান তৈরি করা এটাও হারাম। সুতরাং যে কর্ম দ্বারা এই সমস্ত কর্মগুলো তৈরি হয়, বা যেই জিনিসের দ্বারা এই সমস্ত বিষয়গুলো তৈরি হয়, ইসলামে সেই জিনিসগুলো হারাম। এই জন্য 7 নম্বর কারণ ওয়াল বাগদা, এই ইষ্ট প্রদর্শন, দূরবর্তিতা এবং দূরত্ব তৈরি করে মাদকের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে। দেখেন ফিল খামরি ওয়াল মাইসিরি, আল্লাহ দুটোটার নাম বলে দিছে, নিশ্চয়ই মাদক আর জুয়া। বাংলাদেশে গত কিছুদিন আগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে একজন আরেকজনের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিছে না? এটা জুয়া, এটা জুয়া। নারায়ণগঞ্জের দেওবুক এলাকায় আর্জেন্টিনা কয় গোল দিবে, ব্রাজিলে কয় গোল দিবে, এটা নিয়ে বাজি হয় নাই। এই যে এখন ক্রিকেট খেলা চলতেছে, গতকালকে আমি আমার বাসা থেকে এই যাত্রাবাড়িতে আমি তারাবি পড়ি, ওখানে যাইতেছিলাম, বাসা থেকে বের হই, দেখি কি মানুষ চা দোকানের সামনে এভাবে জটলা বাইন্দে তাকায় রয়েছে। কিরে, রিক্সা থেকে কোন ইচ্ছা তাকায় দেখি খেলা চলে। আমার আফসোস লাগে, খেলাগুলো রমজান মাসেই তো কেন, খেলাগুলো তারাবির সময় হতো কেন, খেলাগুলো তাহাজ্জুদের সময় হতো কেন? ওই যে জার্মানি আর আর্জেন্টিনা একবার ফাইনাল খেলছিল, আপনাদের মনে থাকার কথা, আমি তখন হিরাজিল এলাকায় ইমামতি করতাম। দেখি কি তারাবির টাইমে প্রজেক্টরে শত শত পোলাপাইন খেলা দেখতেছে, তাহাজ্জুদ তথা সাহরির টাইমে শত শত পোলাপাইন প্রজেক্টরে খেলা দেখতেছে। তার মানে আমাদের গুরুত্বপূর্ণ টাইমগুলো, ইবাদতগুলো, বন্দেগীগুলো থেকে এই সব অন্যায়ভাবে সময় নষ্ট করছে। ইন্নামা ইউরিদু শাইতান, দেখেন আল্লাহ এগুলো কত আগে বলে রাখছে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আর কি করতে চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে চায়। ওয়া আনিস সালাহ, নামাজ থেকে বঞ্চিত করতে চায়। শয়তান মাদকের দ্বারা আল্লাহর জিকির থেকে, শয়তান মাদকের দ্বারা নামাজ থেকে, এবং জুয়ার দ্বারা আল্লাহর জিকির থেকে, জুয়ার দ্বারা নামাজ থেকে বঞ্চিত করে দূরে সরিয়ে রাখতে চায়। এবার বলেন, যে সমস্ত কাজ আল্লাহর জিকির থেকে দূরে সরায় এগুলো মুসলমানের জন্য হালাল? যে সমস্ত কাজ নামাজ থেকে বঞ্চিত করে এগুলো মুসলমানের জন্য হালাল? এই হলো 9টা কারণ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখনো বিরত থাকবা না? এত সব আলোচনার পরেও কি তোমরা বিরত থাকবা না? তার মানে বিরত থাকতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, যে কাজ থেকে বিরত থাকতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই কাজে যুক্ত হওয়া হারাম। এই 10 কারণে মুফাসসিরিন কেরাম 2 আয়াতের মধ্যে মাদক হারাম হওয়ার ইল্লত দেখেন। আর আমি প্রথমে কারণ বলেছি, আল্লাহ হারাম করেছেন এজন্য হারাম, কোনো কারণ ছাড়া হারাম, বিনা কারণে হারাম। সুতরাং 11টা কারণ আমরা এখানে উপস্থাপন করলাম যে মাদক মুসলমানদের জন্য হারাম। মাদক নাপাক, নাপাক মুসলমান সহ্য করতে পারে না, নাপাক মুসলমান স্পর্শ করতে পারে না। মাদকের কারবার শয়তানের কারবার, শয়তানের কারবার কোনো মানুষ হয়ে মুসলমান করতে পারে না। মাদক থেকে বিরত থাকতে আল্লাহ বলেছেন, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তার সাথে মুসলমান যুক্ত হতে পারে না। মাদক দ্বারা বিরত থাকলে মানুষ কামিয়াব আর সফল হবে, যেই কাজে যুক্ত হলে ধ্বংস হয় সেই কাজে কোনো মুসলমান যুক্ত হতে পারে না। নিশ্চয় শয়তানের চাওয়া, এই জন্য শয়তানের কোনো চাওয়ায় মুসলমান যুক্ত হতে পারে না। নিশ্চয় শয়তান চায় শত্রুতা তৈরি করতে, শত্রুতা তৈরি হয় এমন কোন কর্মের সাথে মুসলমান যুক্ত হতে পারে না। আরেক দুষ্ট দূরবর্তিতা তৈরি করতে চায়, সেই কাজের দ্বারা মানুষ নিজেদের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, বন্ধুত্বের সম্পর্ক বিচ্ছিন্ন করে, দূরবর্তিতা তৈরি করে, ওই কাজের সাথে মুসলমান যুক্ত হতে পারে না। যেই কাজ মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় সেই কাজের সাথে কোনো মুসলমান যুক্ত হতে পারে না। যেই কাজ মানুষকে আল্লাহর নামাজ আর ইবাদত থেকে দূরে সরায় সেই কাজের সাথে মুসলমান যুক্ত হতে পারে না। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলেছেন তোমরা বিরত থাকো। যেই কাজ থেকে বিরত থাকতে আল্লাহ নিষেধ করেছেন কোনো মুসলমান সেই কাজে যুক্ত হতে পারে না।
সুতরাং এই যে দুটো আয়াতের প্রতিটি শব্দে শব্দে আমরা পাইলাম যে আল্লাহ তাআলা মাদককে হারাম করেছেন, মাদক নিষেধ, মাদক নিষেধ, মাদক নিষেধ। ভাই নিজেরা প্রস্তুতি গ্রহণ করি, নিজের অধীনস্থ, নিজের নিকটবর্তী, নিজের পরিচিত জন যদি প্রত্যেকেই 5 জন করে ব্যক্তিকে মাদক থেকে আমরা সরাই রাখতে পারি, তো এখানে যে কয়জন মানুষ আছি 5 গুণ যদি বৃদ্ধি পায়, অনেক মানুষ মাদক নামক এই মাদক নামক এই ধ্বংসীয় বা ধ্বংস করে এমন পণ্য থেকে বিরত থাকা সম্ভব হবে, বেঁচে থাকা সম্ভব হবে। সমাজকে আমরা ঘুরিয়ে নিতে পারবো, সমাজকে আমরা সংস্কার করতে পারবো যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, যদি আমরা সবাই সোচ্চার এবং সচেতনতার সাথে, দায়িত্বশীলতার সাথে এই নাজায়েজ এবং হারাম কাজ থেকে নিজের অধীনস্থদেরকে বারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সুন্দর একটা সমাজ তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদক নামক, এই ঘৃণিত মাদক নামক নাপাক, অপছন্দনীয় শয়তানের এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।